আজ ২৫শে বৈশাখ আমাদের সবার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন। এই দিনটি আমরা খুবই শ্রদ্ধা, ভালোবাসা ও আনন্দের সাথে পালন করি, আর তাই হলো রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছিলেন কবি, গল্পকার, নাট্যকার, সঙ্গীতকার, দার্শনিক, চিত্রশিল্পী এবং একজন সমাজচিন্তক। তার মতো একজন মানুষ শতাব্দীতে একবার জন্ম নেয়। তিনি আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের জাতীয় চেতনার প্রতীক। ১৮৬১ সালের ৭ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তার জন্ম। তিনি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুব কৌতূহলী। একঘেয়ে পড়াশোনা তার ভালো লাগতো না। তিনি স্কুলে পড়তে যাননি বেশি দিন, বাড়িতেই পড়াশোনা করতেন। কিন্তু তার মনের ভিতরে ছিল এক বিশাল জগৎ, প্রকৃতি, বই, গান, কবিতা আর চিন্তা। রবীন্দ্রনাথের লেখা শুরু খুব ছোটোবেলাতেই। মাত্র ১৬ বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এরপর তিনি একের পর এক কবিতা, গল্প, উপন্যাস, নাটক রচনা করেছেন। তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনি হলেন প্রথম বাঙালি এবং প্রথম এশীয় যিনি এই সম্মান পেলেন। তার রচনার মধ্যে যেমন আছে প্রকৃতির সৌন্দর্য, তেমনই আছে মানবতা, প্রেম, দেশপ্রেম ও ঈশ্বর ভাবনা। তার কবিতায় আমরা পাই শান্তির বাণী, আর তার গানে পাই জীবনের গভীরতা। রবীন্দ্রনাথ প্রায় ২২০০র বেশি গান লিখেছেন, যেগুলো আমরা রবীন্দ্রসঙ্গীত নামে চিনি। এই গানগুলোর শুধু সুর নয়, এগুলোর প্রতিটি লাইনে আছে আবেগ, চিন্তা ও সৌন্দর্য। যেমন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই গান আজ বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আর আমাদের ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন, সেটিও রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা। এই দুটি গানই প্রমাণ করে রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি জাতির প্রাণপুরুষ। তিনি শুধু সাহিত্য চর্চা করেননি, শিক্ষাক্ষেত্রেও তার ভাবনা ছিল একান্ত নতুন। তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেখানে পড়াশোনার সঙ্গে প্রকৃতির যোগ, শিল্পচর্চা ও চিন্তার স্বাধীনতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিশ্বাস করতেন শিক্ষা মানেই শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষা মানে মানুষের মধ্যে মনুষ্যত্বের জাগ্রত করা। আজকের এই প্রযুক্তি নির্ভর ব্যস্ত জীবনে আমরা যখন মানবিক গুণাবলী হারিয়ে ফেলেছি, তখন রবীন্দ্রনাথের ভাবনা ও আদর্শ আমাদের পথ দেখাতে পারে। তিনি বলেছিলেন, সবার ওপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই বাক্য আজও আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয়। মানুষকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। আজকের এই রবীন্দ্র জয়ন্তীতে আমাদের করণীয় হলো তার সাহিত্য পড়া, তার গান শোনা, আর তার শিক্ষা ও মানবতার বার্তা হৃদয়ে ধারণ করা। তিনি যেমন বলেছিলেন, আজই এই শুভ দিনে প্রাণের মাঝে খুঁজে দেখি তোমারে। তাই আসুন আমরা সবাই আজকের দিনে কবিগুরুকে শ্রদ্ধা জানাই, আর তার দেখানো আলোয় নিজেদের জীবন আলোকিত করি।